Good morning, everyone. Welcome to my class. I'm waiting for you to join my class. Once you guys join here, I will start my class. Okay, I can see some of you guys joined here. So if you can hear my voice and if you can see me properly, then comment here yes. Please someone comment here. If you can see me and hear my voice, then comment here yes. Everything is going okay. Please someone comment here yes, so that I can understand that you are listening to me properly. আমার ভয়েস যদি শোনা যায় স্পষ্টভাবে, প্লিজ কমেন্টে ইয়েস লিখে জানিয়ে দাও কেউ একজন। যদি ভয়েস শুনতে পাও স্পষ্টভাবে, আমার কথা যদি শুনতে পারো আমাকে ইয়েস লিখে জানিয়ে দাও, কমেন্টে ইয়েস লিখে দাও। যদি আমাকে শুনতে পাও তাহলে কমেন্টে ইয়েস লিখে জানিয়ে দাও। যদি আমার কথা কি শুনতে পাচ্ছ? সাউন্ড কি ক্লিয়ার? আমি বুঝতে পারতেছি না সাউন্ড ক্লিয়ার কিনা, আমি তোমাদের কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ইয়েস স্যার, ওকে, থ্যাংক ইউ। ওকে, বাবুটাকে ও আমার ভাতিজা, হি ইজ মাই নিস। ওয়ালাইকুম সালাম, ইটস ক্লিয়ার। ওকে, ওর নাম রেদওয়ান, সো ইজ মাই নাইস। ওকে, ইয়েস স্যার, অল ইজ ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ ব্রো, মেবি। ওকে, ধন্যবাদ কমেন্টে জানিয়ে দেওয়ার জন্যে যে সব কিছু ক্লিয়ার। সো ওয়েলকাম টু মাই ক্লাস, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্যে, আসার জন্যে। সো হাউ আর ইউ গাইস? লেট মি নো ইফ everything is going okay, then it's fine, alhamdulillah. I earnestly pray for your betterment and stay home. The situation is not going smoothly in our country. What is happening is very sorrowful. Coronavirus, and this virus spreads everywhere of our locality, and that's why you have to be extra careful at this time. You have to stay at home unless there is something important, so stay at home and do something productive staying at home. Try to concentrate on your study and do some research study, or stick to religious books. This is good time, this is high time. We started learning our religious books because we are getting too much times, so we can spend some time in seeking knowledge from our religious books, right? Aren't we? So we can spend our time productively, right? In a meaningful way, not just wasting our time doing Facebook or nothing else. That we can you joined here and we are learning, and this is fine. So okay, so let's start today's session. ওকে, ধন্যবাদ সবাইকে জয়েন করার জন্য। সো দেখতে পাচ্ছ আজকে আমরা টপিকসটি দেখিয়ে দেই, আজকে আমরা কি পড়াবো। সো আমি বলেছিলাম তোমাদেরকে আজকে আমি ডিগ্রি সম্পর্কে ধারণা দিব। এই ডিগ্রিটি যদিও আমি এইচএসসির জন্য বানিয়েছি, এই ডিগ্রিটি আসলে সবার জন্যে, আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেল, জব লেভেল সবার জন্যই এই ডিগ্রি আমাদের প্রয়োজন। দেখতে পাচ্ছ যখন আমরা এইচএসসি সিলেবাস খেয়াল করি। আচ্ছা, আমরা আজকে ডিগ্রি সম্পর্কে পড়ব। আমি একটু হালকা দেখিয়ে দিই কী কী পড়ব। আমরা আজকে ডিগ্রি সম্পর্কে এখানে বেশ কিছু
জিনিস রয়েছে তোমাদের সাথে এগুলো দেখাবো। তারপর আমরা চলে যাব ডিগ্রি রিলেটেড কিছু ইউনিভার্সিটি কোয়েশ্চেন যেগুলো ডিগ্রি রিলেটেড আসে, ওগুলো দেখাবো। তারপর লাস্টে আমি তোমাদেরকে বলেছিলাম যে একটি মজার জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছ যে এখানে আইমান সাদিকের একটি ভিডিও রয়েছে। আইমান সাদিক 10 মিনিট স্কুলের ফাউন্ডার, সিইও। উনি এটি হচ্ছে তোমার ব্রিটিশ, হ্যাঁ, ব্রিটেনের রানী। ওনার থেকে কিভাবে উনি প্রাইজ নেয় বা কী উদ্দেশ্যে কেন নিয়েছিল অনলাইনে ক্লাসের জন্য, ওই সম্পর্কে আমি তোমাদেরকে একটু দেখাবো আজকে। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং, আশা করি তোমরা বিষয়টি এনজয় করবে। সো স্টে উইথ মি অ্যান্ড কিপ এনজয়িং দ্য সেশন। আচ্ছা, আচ্ছা দেখো, তোমাদের এইচএসসি লেভেলে ডিগ্রি এসে থাকে কোয়েশ্চেন নাম্বার 6-এ। এই কোয়েশ্চেন নাম্বার 6-এ কিন্তু মূলত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এসে থাকে। হ্যাঁ, সো এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে থেকে আবার এসএসসির জন্য সেম, এখানে একটি পার্ট থাকে ডিগ্রি। এখানে এইচএসসি লেভেলে ডিগ্রি থেকে সর্বোচ্চ 1 মার্ক পেতে পারো, এর বেশি পাওয়া যাবে না। কলেজ স্কুল লেভেলে 1 থেকে 2 মার্কসের বেশি আসে না। সো ট্রান্সফরমেশনের জন্য অ্যালোটেড থাকে 5 মার্কস, এর মধ্যে 1 মার্ক আসে ডিগ্রির জন্য। বাট ডিগ্রির প্রয়োগ কিন্তু শুধু এখানে সীমাবদ্ধ নয়। ডিগ্রি আমরা জানি, আমরা মডিফায়ার যখন করি, আমরা ডিগ্রিতে বেশ কিছু অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের সাথে আমাদের পরিচয় হতে হয়। আমরা এগুলো মডিফায়ারে হেল্প করবে। তেমনি রাইট ফর্ম অফ ভার্বস আমাদের ডিগ্রির ব্যবহার রয়েছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার ক্ষেত্রে, দেন কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং জব লাইফে আমাদের ডিগ্রির ব্যবহার আমরা পেয়ে থাকি। ডিগ্রিটি আসলে ব্যাপক অর্থে এটা বোঝানো হয়, এটা শুধুমাত্র ডিগ্রির মধ্যেই সমাপ্ত থাকে না। ডিগ্রিটি বিশাল বড় একটি চ্যাপ্টার, অনেক বড়, অনেক কিছু এটার মধ্যে রয়েছে। আমরা জাস্ট এর মধ্যে থেকে কিছু শিখব। দেখো, ডিগ্রির মধ্যে আমি থিওরিটিক্যাল না করে আমি তোমাদের আজকে প্র্যাকটিক্যাল দেখাবো। হ্যাঁ, সো ডিগ্রি তো জানো, ডিগ্রির বিপত্তি হচ্ছে তুলনা। যেমন আমরা যখন জ্বর হয় তখন আমরা বলি তোমার কত ডিগ্রি জ্বর হয়েছে, বলে 100 ডিগ্রি, 102 ডিগ্রি, 103 ডিগ্রি, 98 ডিগ্রি। এটি দিয়ে আমরা আসলে মেজার করতে পারি। তেমনি ইংরেজিতেও যে ডিগ্রি তুলনা যে ব্যাপারটি, এটা অনেকটা মেজার করে আসলে কোন লেভেলের জ্বর হয়েছে। আজকে আমরা তোমাদের এ সম্পর্কে শিখাবো কোন লেভেলের জ্বর। সো দেখো, এখানে রয়েছে পজিটিভ ডিগ্রি, এখানে রয়েছে কম্পারেটিভ, এখানে সুপারলেটিভ। পজিটিভ মানে ওখানে একজন ব্যক্তির সাথেই একজন ব্যক্তি সম্পর্কে বলে থাকে, আর কম্পারেটিভ মানে কম্পেয়ার করা। যখন বলে না আমার সাথে কম্পেয়ার করো না, আমি কম্পেয়ার কিন্তু পছন্দ করি না। সো ওই কম্পেয়ারের ক্ষেত্রে এখানে দুজন মানুষ থাকতে হয় অথবা বেশিও হতে পারে, কম্পারেটিভ। আর সুপারলেটিভ, যখন আমরা সুপারম্যান সবাই আমরা দেখেছি মুভিটি সুপারম্যান, তো ওই যে সুপার মানে সে সবচেয়ে সেরা, ওখান থেকেই কিন্তু এই সুপারলেটিভ এই শব্দটি এই সুপারলেটিভের সাথে মিল রয়েছে। সুপারলেটিভ মানে সবার থেকে সেরা। তো এখানে কিছু প্যাটার্ন দেখা যায়, লক্ষ্য করো। আমাদের এগুলো জানতে হবে ডিগ্রি পড়ার আগে। যেমন এইবল মানে সক্ষম, এটাকে বলা হয় পজিটিভ। এর সাথে যদি আমরা ইআর যুক্ত করি শেষে, তার কি হয়, এইবল থেকে এইবলার। আর এখানে হবে ইএসটি, সুপারলেটিভ করতে গেলে এইবলেস্ট। এটি কিভাবে হয়, এটি হওয়ার কিছু প্যাটার্ন রয়েছে। তোমরা যখন এগুলো উচ্চারণ করবে, যেমন এইবল, এটাকে বলা হয় সিলেবল, ভেঙে ভেঙে উচ্চারণ করা। দেখো, এটি কিন্তু এক সিলেবল, তোমরা একবারই এটি উচ্চারণ করতে পারছো। যেমন এইবল যদি একবারে উচ্চারণ করা যায়, তাহলে আমরা কম্পারেটিভে ইআর এবং সুপারলেটিভে ইএসটি যুক্ত করতে পারি। তেমনি ব্রেভ একবারে করতে পারছো, সাহসী, ব্রেইভার, ব্রেইভেস্ট। যেগুলো ইআর ইএস বেশ কিছু রয়েছে, আমি তোমাদের এগুলো সহজে বোঝার জন্য এগুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। দেখো, এখানে ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট, এখানে বেশ কিছু রয়েছে। ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট, ইয়াং, ইয়াঙ্গার, ইয়াংগেস্ট। এখানে তোমার এ বি সি যেগুলো গুরুত্বপূর্ণ বিভিন্ন বইতে পাওয়া যায়, এগুলো বিভিন্ন কালেকশন করে আমি কম্বিনেশন করে এগুলো দিয়ে দিয়েছি। তো আরেক প্যাটার্ন রয়েছে, খেয়াল করো, যেখানে শুধু ইআর দিলেই হয় না, ইএসটি দিলেই হয় না। যেখানে দেখো যেমন বিগ যখন তোমরা লিখবে কম্পারেটিভে কিন্তু 2টি জি হবে। হ্যাঁ, এখানে কিন্তু শুধু একটি জি দিলে হবে না, এটার থেকে এটার কিছু বেসিক পার্থক্য রয়েছে, এই জন্য আমি এখানে দিয়ে দিলাম। দেখো, আবার এটার সময় বিগেস্ট। তেমনি ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট।
এগুলোর লাস্টে যেগুলো দুইটি টি রয়েছে, দুইটি ব্যবহৃত হয়, দেখো হট, ম্যাড, রেড, স্যাড, থিম, এগুলো দুইবার করে হয়। এগুলো আমি দিয়ে দিয়েছি যাতে করে তোমরা ভুলবশত একটি জি না লিখে তোমরা যাতে দেখে গেলে তোমরা সবই করতে পারলে, এটার জন্য তোমরা মার্কস পেলে না। হ্যাঁ, তোমরা যদি এগুলো শিখতে পারো, মোটামুটি আমি বিভিন্ন বই থেকে এগুলো কালেক্ট করে এগুলো তৈরি করেছি, এগুলোই যথেষ্ট আশা করা যায় এবং বাকিটুক প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের হয়ে যাবে। আরও কিছু রয়েছে, দেখো যেমন বিজি, যখন লাস্টে ওয়াই থাকে সাধারণত কি হয়, ওয়াই থাকলে এর সাথে আই ই আর যুক্ত হয়ে আর এখানে হয় আই ই এস, যেমন বিজি থেকে হয়েছে বিজিয়ার, বিজিয়েস্ট। এখানে শুধু ইয়ার দিলেই হবে না, বানানগত কিছু পার্থক্য দেখতে পারি, খেয়াল করতেছো তোমরা। ওয়াই থাকলে বিজিয়ার, দেন ড্রাই, ইজি, ইজিয়ার, হ্যাপি, এগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। বাট এখানে কিছু ভিন্নতাও রয়েছে, যেমন এখানে গে, গে মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, এটি মানে হচ্ছে সুখী, এটি থেকে হবে গেয়ার, গেস্ট। এখানে কিন্তু ওয়াইকে আই হয়নি, ঠিক আছে? এটি কেন হয়নি, কারণ এখানে মূলত ভায়েল রয়েছে, যখন এটির আগে ভায়েল থাকবে তখন আর আই ইয়ার হবে না, বাট এর আগে কনসোনেন্ট থাকলে কিন্তু আই ইয়ার হবে। এই বিষয়গুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আর গ্রে মানে ধূসর কালার, গ্রেয়ার, গ্রেয়েস্ট। আরও কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন মোর ও লেস দিয়ে করতে হয়, যেমন অ্যাক্টিভ, এখানে উচ্চারণ করতে একবার এক, তারপর টিভ, দুইটি সিলেবল লেগেছে, এই জন্যে এটি যদি বেশি বোঝায় হবে মোর অ্যাক্টিভ, কম বোঝালে লেস অ্যাক্টিভ। আর সবচাইতে বেশি বোঝালে বলে না সে ফেসবুকে মোস্ট অ্যাক্টিভ, অথবা এটি বলি না আমরা এটি লিস্ট ইম্পর্ট্যান্ট, এটি সবচেয়ে কম গুরুত্বপূর্ণ টপিক, দিস ইজ দ্য লিস্ট ইম্পর্ট্যান্ট টপিক। সো এইভাবে হয়। অ্যাটেন্টিভ, দেখো বিউটিফুল, দুই সিলেবল হয়েছে, এখানে হবে মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, অথবা লেস বিউটিফুল, লিস্ট বিউটিফুল। সো এখানে কিছু রয়েছে, তোমরা এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিব আজকে ক্লাস শেষে। আরও কিছু ব্যতিক্রম রয়েছে, দেখো ফার থেকে হয় ফার্দার, ফার্দেস্ট। আমরা ফার্দার মানে আবারও, আর ফার বলতে দূরত্ব বোঝায় যখন এ আর থাকে, লিটল, লেস, লিস্ট। এখানে মাছ যখন গণনা করা যায় না, আর মেনি গণনা করা যায়, এখানে হবে মোর, মোস্ট, গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওয়ার্স্ট, ওয়ার্স্ট। এগুলো তো তোমরা যদি এগুলো শিখতে পারো, আশা করা যায় আর কোনো প্রবলেম হবে না। আমি আজকে ক্লাস শেষে তোমাদেরকে এগুলো পোস্ট করে দিব যাতে তোমরা উপকৃত হতে পারো। এখন ডিগ্রি করতে গেলে কিছু নিয়ম রয়েছে, আমার কাছে চার্ট রয়েছে, এই যে একটি চার্ট, এটি আমি তোমাদেরকে যেদিন লাস্ট ডিগ্রি করাবো ওই দিন দিয়ে দিব। এর আগে আমরা প্র্যাকটিস করে আসি, একদম প্র্যাকটিক্যালি শিখি বিষয়গুলো। খেয়াল করো, নাম্বার 1 যেটি বহুল প্রচলিত নিয়ম, তোমরা পজিটিভ চেনার আরও কিছু উপায় আমি তোমাদের বলে দিই। পজিটিভে এখানে দেওয়া রয়েছে, পজিটিভ যেটি হয় সেন্টেন্স, ওখানে কি হবে, সো অথবা অ্যাজ দুটি হয়, তারপর একটি মাঝখানে গ্যাপ থাকবে, তারপর হবে অ্যাজ। আর কম্পারেটিভ যেহেতু তুলনা করা, এই জন্য অবশ্যই দেন বসবে, এবং এর আগে তোমার এটা পরে বলবো। আর সুপারলেটিভে সবসময় দি থাকবে, দি থাকা মানেই সুপারলেটিভ। আমাকে কালকে একজন প্রশ্ন করেছে, স্যার দি কখন বসবে, দা কখন বসবে? আসলে যখন ভায়োল সাউন্ড হয় তখন কি হয়, একটি ভায়োলের মতো সাউন্ড শোনায়, তখন হয় দি, হ্যাঁ, আর কনসোনেন্ট হলে হয় দা, হ্যাঁ। সো এই জিনিসটা আসলে আমরা তো এত কিছু সবসময় লক্ষ্য করে দি দা উচ্চারণ করা হয় না। আচ্ছা, যাই হোক, সুপারলেটিভের ক্ষেত্রে হয়, এখানে দেখতে পাচ্ছ দি। আর আরেকটি জিনিস, পজিটিভের ক্ষেত্রে অ্যাজ, ডট ডট অ্যাজ, এই অ্যাজের মাঝখানে এখানে শূন্যস্থান দিয়েছি, এখানে বসাবে পজিটিভ ডিগ্রি, আর এই দেনের আগে বসাবে কম্পারেটিভ, মানে আর দিয়েছি। সুপারলেটিভ দিয়ের পরে সুপারলেটিভ ফর্ম বসাবে, এসটি দিয়েছি। চলো আমরা এখন একটা নিয়ম দেখে আসি। এক সহজ নিয়ম মনে রেখো, যদি তোমরা কোথাও নো আদার দেখো, এই নো আদারের পরিবর্তে কম্পারেটিভ করার সময় তোমরা কি করবে, দেন এনি আদার ব্যবহার করবে, এবং সুপারলেটিভে করার সময় এখানে দা ব্যবহার করবে। এভাবে করে তোমরা ডিগ্রি পরিবর্তন করবে। আরও কিছু যদি বলি, নো আদারের পর যেটি নাউন আসবে, ভার্ব আসবে, সেটি কিন্তু সিঙ্গুলার হবে, যেমন ইজ হবে, ওয়াজ হবে, হ্যাজ হবে। নো আদারের পর এমও হয় না, ওয়ার হয় না, তেমনি হ্যাভ হয় না, আরও হয় না। আর ভার্বও হতে পারে, এখানে সবসময় যে অক্সিলারি হবে তা কিন্তু নয়, ভার্বও হবে। আর নো আদারের পর আমরা 99% ক্ষেত্রে, মানে 100টির মধ্যে 99টি ক্ষেত্রেই তোমরা সিঙ্গুলার হবে। আর 1-2টি ক্ষেত্রে যারা নেটিভ রয়েছে তাদের দেখা যায় তারা প্লুরাল করে, বাট দ্যাট ইজ নট স্ট্যান্ডার্ড একাডেমিক্যালি। সো বিষয়গুলো খেয়াল রাখবে। নো আদারের পর আমরা সিঙ্গুলার দিয়েই করব। আর তাহলে চলো আমরা একটা এক্সাম্পল দেখে আসি।
নো আদার প্রিন্সিপাল ইজ ইন ধামরাই ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ মিস্টার তোফাজ্জল। হ্যাঁ, এখানে কিন্তু নো আদার রয়েছে এবং অ্যাজ রয়েছে। দেখো অ্যাজ এর মধ্যে ওই যে আমি দেখিয়েছি ওয়াইজ, এই ফর্মটি ব্যবহার করা হয়েছে। এটি যখন কম্পারেটিভে চলে যাবে, এই নো আদারের বদলে আমরা কি লিখব, দেন এনি আদার। আর আমরা যেটি করব, এই যে লাস্টে যেটি রয়েছে মানে নাম, এখানে ব্যক্তি যেটি পাবে, ব্যক্তি হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট নিয়ে আসবে এবং ভার্ব দিবে। মিস্টার তোফাজ্জল, তারপর ভার্ব কোনটি, ইজ। মিস্টার তোফাজ্জল হচ্ছেন, তারপর ইজের পর তোমরা কি করবে, এই যে ওয়াইজটা, ওয়াইজের কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওয়াইজার, লাস্টে ই আর যুক্ত হয়েছে, ওয়াইজার। তারপর নো আদারের বদলে দেন এনি আদার, আর বাকিটুকু দেন এনি আদার প্রিন্সিপাল ইন ধামরাই। তোমরা এটি প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আর একে কী হবে, এখানে দেখো দ্য মিস্টার তোফাজ্জল, এখানেও মিস্টার তোফাজ্জল ইজ, এখানে ফার্স্টে কী হবে, দা হবে। হ্যাঁ, দা হয়ে তারপর কি হবে, ওয়াইজ থেকে, ওয়াইজার থেকে হলো ওয়াইজেস্ট প্রিন্সিপাল ইন ধামরাই। এইভাবে করতে হবে। বিষয়টি লক্ষ্য করো, লক্ষ্য করে তোমরা যদি বুঝতে পেরে থাকো তোমরা 2 নাম্বারটি করে দেখাও কমেন্টে। তোমাদের জন্য একটি এক্সারসাইজ রয়েছে, দেখো। নো আদার বিজনেসম্যান ইন ধামরাই ইজ অ্যাজ রিচ অ্যাজ মিস্টার তমিজ। তোমরা জানো আমাদের তমিজ স্যার, তিনি কিন্তু আমাদের আফাজউদ্দিনের ফাউন্ডার। তোমরা জানো মিস্টার আফাজউদ্দিন প্রতিষ্ঠান, তিনি কিন্তু আফাজউদ্দিন হচ্ছে আমাদের তমিজ স্যারের তার বাবা। তিনি, তার নাম কিন্তু আফাজউদ্দিন প্রতিষ্ঠানটি, তোমার আফাজউদ্দিনের প্রতিষ্ঠানের নামকরণ করা হয় মোহাম্মদ তমিজ স্যার। সো মোহাম্মদ তমিজ আঙ্কেল, তো তা নাম দিয়ে আমি জাস্ট একটা এক্সাম্পল তৈরি করলাম। এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ নো আদার রয়েছে, নো আদার বিজনেসম্যান ইন ধামরাই ইজ অ্যাজ রিচ অ্যাজ মিস্টার তমিজ। হ্যাঁ, তোমরা যারা করেছো তাদেরটি হয়েছে, সবারটি হয়েছে, ধন্যবাদ। এখানে কি হবে, যেহেতু ফার্স্টে আমরা এখান থেকে তোমরা খুঁজবে কোনটি ব্যক্তিবাচক। যদি ব্যক্তি সম্পর্কে বলা হয় ব্যক্তিবাচককে মোহাম্মদ তমিজ, তাহলে ওনার নাম ফার্স্টে নিয়ে আসবে সাবজেক্টে, তারপর দিবে কি ভার্ব, সাবজেক্টের পর ভার্ব হয় মিস্টার তমিজ ইজ। এই যে রিচ, রিচ থেকে হবে রিচার, তারপর কি হবে, নো আদারের বদলে দেন এনি আদার, আর এক্সটেনশন বিজনেসম্যান ইন ধামরাই। হ্যাঁ, আর হ্যাঁ সবারটি হয়েছে, ধন্যবাদ। আর তোমরা এটি সুপারলেটিভ ফর্মটি কী হবে তাহলে এটি বলে দাও। হ্যাঁ, রাইট। হ্যাঁ, তিশা হয়েছে, ফাতেমা আঞ্জুরা তোমারও হয়েছে, মরিয়ম এটি হয়েছে, জাকির হয়েছে, মাফরো, মন্টি, এশরাত, শামীম, অঙ্কুর, এসু, সবারগুলি কিন্তু মার্চেন্ট, আরিয়া, লিজা, ম্যাগ, সুমাইয়া, মুন্নি, মরিয়ম, হ্যাঁ সবারটি হয়েছে, আশাফুল, ওকে, হ্যাঁ ধন্যবাদ, সবারটি হয়েছে, লিটন পল, কুমার সপ্তর্ষি, হ্যাঁ তোমাদেরটি হয়েছে। এখানে কি হবে খেয়াল করো, মিস্টার টমিজ ইজ দা, এখানে দি ব্যবহার করতে হবে, দেন এনি আদার বদলে এখানে তোমরা ব্যবহার করছো দি। এখানে রিচ থেকে হবে রিচেস্ট বিজনেসম্যান ইন ধামরাই। হ্যাঁ, আচ্ছা, এটি গেল এক প্যাটার্নের, যেখানে ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট হয়। আরেকটি প্যাটার্ন থাকে, যেমন নো, এখানে খেয়াল করো, নো আদার গার্ল ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ শি। এইখানে যেহেতু বিউটিফুল উচ্চারণ করতে আমাদের বিউটিফুল সিলেবল একের অধিক হয়েছে, এখানে কিন্তু আমরা কি করেছি খেয়াল করো, শি ইজ মোর বিউটিফুল, এখানে বিউটিফুলের প্লেসে আমরা মোর ব্যবহার করেছি। শি ইজ মোর বিউটিফুল দ্যান এনি আদার গার্ল ইন বাংলাদেশ, শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন বাংলাদেশ। বা এখানে আমরা বলতে পারি যে নো আদার বয় ইন বাংলাদেশ ইজ অ্যাজ হ্যান্ডসাম অ্যাজ হি। হ্যাঁ, এখানে আমরা ছেলে দিয়ে বয় দিয়ে আমরা এখানে করতে পারি। সো এখানে একটি লক্ষণীয় বিষয় আমি তোমাদের এটা একটু স্পষ্ট করে দিই। এই যে দেখো, এখানে আমরা অ্যাজ বিউটিফুল অ্যাজ, এখানে আমরা যেই ফর্মটি হয়, এখানে যদি নাউন ব্যবহার করা হয় তাহলে তো হলোই, আমরা অ্যাজ বিউটিফুল অ্যাজ মনে করো লিখলাম, এখানে ক্যাটরিনার নাম লিখলাম, তাহলে তো হয়ে গেল নাউন। বাট যখন আমরা প্রিপোজিশন ব্যবহার করি তখন আমাদের একটু মাঝে মাঝে আমরা
বিষয়টি একটু ঘোলাটে থাকে, আমি একটু স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করি। প্রিপোজিশন যখন আমরা ব্যবহার করি, প্রিপোজিশনের কি কি ফর্ম রয়েছে? প্রিপোজিশনের অনেকগুলো ফর্ম রয়েছে। এখানে খেয়াল করে দেখো, এখানে প্রিপোজিশন সাবজেক্টিভ, এটি আমরা প্রোনাউন বলবো, যে প্রোনাউন তোমার সাবজেক্টিভ প্রোনাউন হতে পারে, তেমনি অবজেক্টিভ প্রোনাউন হয়, আরও অনেকগুলো প্রোনাউনের ফর্ম রয়েছে। আমরা যদি নাউন না ব্যবহার করি, তো এখানে খেয়াল করো, এই যে অ্যাজ অথবা দেন থাকতে পারে, এই অ্যাজ দেন এগুলো কিন্তু কনজাংশন হিসাবেও ব্যবহৃত হতে পারে, আবার প্রিপোজিশন হিসাবেও ব্যবহৃত হতে পারে সেন্টেন্সের মধ্যে, ডিপেন্ডিং অন হাউ ইউ ইউজ। ঠিক আছে, তুমি কিভাবে একটি সেন্টেন্সে এটি ব্যবহার করো, কি ধরনের সেন্টেন্সটি হয়ে থাকে তার উপর নির্ভর করে এটি কনজাংশন হবে নাকি প্রিপোজিশন হবে। আর এখানে খেয়াল করো, আমরা যখন ডিগ্রি করি, ডিগ্রি মূলত তুলনা করা। তোমার সাথে আমরা কি করতে পারি, আমি কি তখন তুমি একটি ঘড়ির সাথে কি একটি কলমের তুলনা করা যাবে? না, করা যাবে না। একটি ঘড়ির সাথে একটি কলমের কিন্তু তুলনা করা যায় না। হ্যাঁ, বাট আমি যেটি করতে পারি, আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ, এখানে দুটি বই রয়েছে, একটি হচ্ছে ক্লিফ স্টোফেল, একটি ব্যারন স্টোফেল। আমি কিন্তু একটি বইয়ের সাথে আরেকটি বইয়ের তুলনা করতে পারি, তাই না? সো ঠিক তেমনি আমরা একজন মানুষের সাথে একজন মানুষের তুলনা করতে পারি। যখন আমরা কম্প্যারিজন করি, তখন শর্ত হচ্ছে আমাদের ইকুয়াল থাকতে হবে, দুইটি জিনিস সেম হতে হবে। সো এখন যখন নো আদার গার্ল ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ শি, এখন যখন তুলনা বোঝায় তখন এদেরকে কনজাংশন হয়। কনজাংশন হচ্ছে একটির সাথে আরেকটির যুক্ত করে দেয় কনজাংশন। সো যখন কনজাংশন হয়ে থাকে, অ্যাজ অথবা দেন কনজাংশন হিসাবে ব্যবহৃত হয় একটি সেন্টেন্সে, তাদের পরে সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসে। হ্যাঁ, এটি হচ্ছে একাডেমিক। আর একাডেমিক কোনটি? তোমরা যখন স্কুল কলেজে যাও, প্রতিষ্ঠানে যাও, তোমাদেরকে ড্রেস পরে যেতে হয়, সেটি হচ্ছে একাডেমিক। আর একাডেমিক অনুযায়ী আমাদেরকে এখানে শি ব্যবহার করতে হয়, এখানে কিন্তু শি ব্যবহার করতে হবে। এবং এখানে এরপরে একটি ভার্ব থাকে, যেমন শি ইজ থাকে, শি ইজ থাকবে। এই ইজটি কিন্তু উজ্জ থাকে। হ্যাঁ, নো আদার গার্ল ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ শি ইজ, বাট এই ইজটি কী থাকবে? এই ইজটি উজ্জ থাকে। এখানে আমরা শুধু শি ব্যবহার করে থাকি। হ্যাঁ, সো খেয়াল রাখবে, এখানে তোমরা কি ব্যবহার করবে? সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করবে, এখানে শি ব্যবহার করবে। আর এখানে কখনো কখনো দেখা যায় এখানে শি এর বদলে আমরা হার ব্যবহার করি, এখানে শি এর বদলে হার ব্যবহার করে থাকি। ওই বিষয়টি হচ্ছে যখন আমরা নন একাডেমিককে চলে যাই, অ্যাজ দেন প্রিপোজিশন হিসাবেও ব্যবহৃত হয়, তখন আবার এটি কি হতে পারে? এটি অবজেক্টিভ ফর্ম হতে পারে। ওই ক্ষেত্রে আইয়েরটা মি হতে পারে, উই থেকে আস, শি থেকে হার হতে পারে। বাট লক্ষ্য রাখবে, যখন একাডেমিক ইংলিশ হয়, একাডেমিক ইংলিশ বলতে বোঝায় যে আমরা যখন এই যে বিভিন্ন পরীক্ষা দেই বা রাইটিং ইংলিশ, ওই ক্ষেত্রে আমরা রাইটিং ইংলিশটা আরও অনেক বেশি মানে কেয়ারফুল আমাদের থাকতে হয়। হ্যাঁ, ওই ক্ষেত্রে আমরা সাবজেক্টিভ প্রোনাউনটা আমরা কোনো রকম মানে ভুল এড়ানোর জন্য বা কনফিউশন দূর করার জন্য আমরা একটু সেফ জোনে থাকতে চাই, সেজন্য আমরা সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করব। বাট যারা নেটিভ স্পিকার রয়েছে, তারা কিন্তু দেখা যায় কথা বলার সময় অনেক ক্ষেত্রেই তারা এই শিয়ের জায়গায় হার ব্যবহার করে থাকে। হ্যাঁ, এটাতে ভাষার মধ্যে বৈচিত্র্যতা নিয়ে আসে। বাট এটি হচ্ছে নন একাডেমিক। আর একাডেমিক যখন হাতে কলমে লিখবো, তখন তোমরা শিয়ের ব্যবহারটাই করো, তোমরা নিরাপদ থাকতে পারবে। এটি সম্পর্কে আমরা কুইজে বিস্তারিত করব। সো তাহলে তোমরা যদি বুঝতে পেরে থাকো, এটি করে দেখাও, হি ইজ দ্য মোস্ট অ্যাক্টিভ পারসন অন ফেসবুক। সে ফেসবুকে সবচাইতে বেশি অ্যাক্টিভ পারসন। হ্যাঁ, এটি তোমরা কম্পারেটিভ করে দেখাও এবং পজিটিভ। হি ইজ দ্য মোস্ট অ্যাক্টিভ পারসন অন ফেসবুক। তিনি কিন্তু ফেসবুকের মধ্যে সবচাইতে বেশি অ্যাক্টিভ পারসন। এখানে দি রয়েছে আর মোস্ট অ্যাক্টিভ রয়েছে। একটু স্ক্রিন সমস্যা করছে, আমি স্ক্রিনটি আবার ঠিক করে দিচ্ছি। She is the most active person on Facebook. আচ্ছা, এক্সাম্পল দিলে, he is the most active person on Facebook. এটি কম্পারেটিভটি কি হবে? এখানে বলা হয়েছে দেন হয়, আর
হ্যাঁ আচ্ছা, ফাতেমাতি হয়েছে, জান্নাত হয়েছে, আর মার্চেন্ট লিখেছো, হিম লিখেছো, বাট তুমি মানে কোনো রকম প্রবলেম এড়ানোর জন্য একাডেমিকভাবে তুমি এখানে হি দিও, তাহলে তোমরা একদম নিরাপদে থাকতে পারবে, ভুল হওয়ার কোনো সম্ভাবনা। বা অনেক স্যার আছে হয়তো বা ওনারা দেখতে পারো তারা হয়তো বা তারা এখানে হিম দেওয়ার জন্য কেটে দিতে পারে, বাট আমরা চাই যে নিরাপদে সেফ জোনে থাকতে। হয়তো বা তাদের কাছে এই নিয়মটি ওইভাবে তারা গ্রহণ করেনি, অনেক টিচার থাকতে পারে যারা অনেক সিনিয়র বা অনেক তারা ওই আগের প্যাটার্নেই পড়ে অভ্যস্ত। হ্যাঁ, তো এখানে সঠিক অ্যান্সারটি রয়েছে, খেয়াল করো যে হি ইজ মোর অ্যাক্টিভ, যেখানে এখানে মোস্ট রয়েছে আমি ব্যবহার করলাম মোর অ্যাক্টিভ দ্যান এনি আদার পারসন অন ফেসবুক। আর এখানে হবে নো আদার পারসন অন ফেসবুক ইজ অ্যাজ অ্যাক্টিভ অ্যাজ হি। এখানে তোমরা হিম না দিয়ে যদি হি দাও তাহলে তোমরা সর্বরকমের বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারবে, তোমাদের আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, তোমরা একদম সেফ জোনে থাকতে পারবে, যেহেতু এটা একাডেমিক গ্রামার। আর এটা বলেছি তোমরা স্পিকিংয়ের ক্ষেত্রে যখন প্রোনাউন হিসাবে ধরে নেয় নন একাডেমিক, তখন নেটিভরা কিন্তু এখানে হিমও ব্যবহার করে থাকে। হ্যাঁ, সো যখন আমরা লিখবো রিটেন ফর্মেট তখন হি দিয়ে তোমরা কোনো রকম প্রবলেম এড়াতে পারবে। হ্যাঁ, তোমাদেরটি হয়েছে, ধন্যবাদ। সো দেখো আরেকটি রয়েছে, সবসময় যে অক্সিলারি ভার্ব থাকবে তা নয়, এখানে মেইন ভার্বও থাকতে পারে। দেখো, ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ এনি উড। যে কোনো গাছপালা রয়েছে সবচাইতে বেশি কিন্তু এটি মানে ভালো পুড়ে, মানে আগুনে দিলে ভালো এটি পুড়ে যায়, মানে আমরা যখন রান্না করি তখন আমাদের কাঠ প্রয়োজন হয়, ওই কথাটি বলছে। সো ইট বার্নস প্রিটিয়ার দ্যান এনি আদার উড, এটা যে কোনো উড থেকে ভালো কিন্তু এটা পোড়া হয়। আর এটি পজিটিভে কি হবে এটি করে দেখাও যদি বুঝতে পেরে থাকো। রাইট, হি ইজ মোর অ্যাক্টিভ দ্যান এনি আদার পারসন অন ফেসবুক। হ্যাঁ, হি ইজ মোর অ্যাক্টিভ, ধন্যবাদ, সপ্তর্ষি সঠিক হয়েছে। হ্যাঁ, সামিরা শারমিন হয়েছে, ইশরাত হয়েছে, আখি হয়েছে, সাইমারও হয়েছে, ফাইন, আবদুল্লাহ হয়েছে, রাশেদ হয়েছে, জাকিরুল, হ্যাঁ তোমারও হয়েছে, ফাতেমা আঞ্জুরা, মোহাম্মদ আশরাফুল, হ্যাঁ হয়েছে, ভেরি গুড। নো আদার উড বার্নস, হ্যাঁ না, এখানে সুমাইয়া জাহান মুন্নি তুমি ইজ এনেছো, ইজ হবে না, এটি আমি বলে দিব একটু পরে কেন হবে না। বার্নস ইজ তিশা হয়নি, তোমরা সবাই ভুল করছো এই জায়গাতে। ফ্রন্ট ক্যামেরা চলে এসেছে দেখতে দেখতে। হ্যাঁ, তোমরা অনেকেই ভুল করতেছো, যাক আচ্ছা। সো যে ব্যাপারটি হয়েছে যে তোমরা, এই জন্যই আমি আসলে এই প্রশ্নটি দিয়েছি, আমি জানি তোমরা ভুল করতে পারো, হ্যাঁ, যাতে তোমরা কিছু ভুল থেকে শিখতে পারো, এই জন্যই। দেখো আমি বলেছিলাম এইখানে লক্ষ্য করো নিয়মটি, এখানে ইজ হতে পারে, ওয়াজ হয়, হ্যাজ হয়, পাশাপাশি কিন্তু ভার্বও হতে পারে। সবসময় যে অক্সিলারি ভার্ব হবে বিষয়টি কিন্তু তা নয়, এখানে শুধু অক্সিলারি ভার্ব বসবে অথবা এখানে শুধু মেইন ভার্ব বসতে পারে। হ্যাঁ, তো এই নিয়মটি লক্ষ্য করো, এখানে কি হবে, এখানে আমি অ্যান্সারটি বলে দেই, দেওয়া রয়েছে অ্যান্সারটি। এখানে বলা হচ্ছে নো আদার উড, আমার নিয়মটি কি, ফার্স্টে নো আদার হবে, তারপর কি হবে, এখানে যে উড রয়েছে, যে উড হবে সাবজেক্ট হবে, নো আদার উড যেই নাউনটি, তো এখানে উড হচ্ছে সিঙ্গুলার। সো বার্ন, দেখো বার্ন মানে পোড়া, বার্নের সাথে কিন্তু অ্যাস যুক্ত করেছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্যে কিন্তু এখানে অক্সিলারি ভার্বের বদলে আমরা মেইন ভার্ব ব্যবহার করেছি, নো আদার উড বার্নস। তারপর কি হওয়ার কথা, অ্যাজ মাঝখানে এটার পজিটিভ ফর্ম, নো আদার উড বার্নস অ্যাজ প্রিটি অ্যাজ ইট। তোমরা কি বিষয়টি বুঝতে পেরেছ? যদি বুঝতে পেরে থাকো তাহলে ইয়েস লিখে কমেন্ট করো। তোমরা অনেকেই এখানে ইজ দিয়ে দিয়েছো, বাট যেটি হবে না, এখানে অক্সিলারি ভার্ব হবে অথবা যেটি হবে সেটি হচ্ছে তোমাদের মেইন ভার্ব। তোমরা যদি বুঝতে পেরে থাকো বিষয়টি ইয়েস লিখে কমেন্ট করে জানাও। সবসময় যে অক্সিলারি লিখবে বিষয়টি তা নয়, অক্সিলারি বদলে কালকে কিন্তু আমাকে এই রিপন, আমি রিপনকে ধন্যবাদ জানাতে চাই, রিপন আমাকে এই
মেসেজে এটি আমাকে সে দেখিয়েছিল। তো ভাবলাম যে তোমাদেরকে বিষয়টি ক্লিয়ার করে দেখি। রিপন আহমেদ রিপো আমার সাথে শেয়ার করেছে, ধন্যবাদ এই প্রবলেমটি আমাকে সাথে শেয়ার করার জন্যে। সো চলো আমরা এখন দেখে আসি এইচএসসিতে কী ধরনের প্রশ্ন আসে। ইট ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইভেন্ট ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ। এটি এইচএসসিতে এসেছিল, বলেছে এটিকে কম্পারেটিভ করার জন্যে। হ্যাঁ হবে, রাইট। ভার্ব সিঙ্গুলার হবে বলেই কিন্তু ইস্যু, ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। ভার্ব প্লুরাল, ভার্ব সিঙ্গুলার হতে, হ্যাঁ সিঙ্গুলার হবে, রাইট। ইয়েস স্যার, এস হবে নাকি? হ্যাঁ, ভার্বের সাথে এস সবসময় হবে না, বা এটি যদি পাস্টে হয় তখন ভার্বের V2 হবে। হ্যাঁ, মোহাম্মদ মাসুদ রানা, এটি যদি এখানে উই থাক, মানে আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। যখন নাউন সিঙ্গুলার হবে তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে বা আইইএস, বাট ভার্বটি যদি পাস্টে থাকে ওই ক্ষেত্রে তোমরা V2 ব্যবহার করবে ভার্বের। দেখো এইচএসসিতে এসেছিল, ইট ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইভেন্ট ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে সিগনিফিক্যান্ট এটি ইভেন্ট, এটি ঘটনা, এটিকে বলেছিল কম্পারেটিভ করার জন্য। রাইট হয়েছে, মোস্ট সিগনিফিক্যান্ট থাকলে মোর সিগনিফিক্যান্ট হয়ে যায়। এখানে কিন্তু ফার্স্টে ইট ইজ ব্যবহার করেছে, সঠিক। দেখো, ইট ইজ দ্য মোর সিগনিফিক্যান্ট দেন এনি আদার ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। ইন দ্য হিস্ট্রি উচ্চারণটা হবে হিস্টোরি না, হিস্ট্রি। ইট ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট দেন এনি আদার ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। হ্যাঁ, সো এখন একটা মজার প্রশ্ন দেখাবো, এটি কিন্তু এইচএসসিতে এসেছিল, খেয়াল করো। এখানে কিন্তু ভার্বও প্লুরাল, তেমনি নাউনও প্লুরাল। ফ্রিডম ফাইটার্স, এখানে অনেকজন ফ্রিডম ফাইটারের কথা বলা হয়েছে, আমাদের মুক্তিযোদ্ধা, সম্মানিত আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। ফ্রিডম ফাইটার্স আর দ্য মোস্ট কারেজাস সন্স অফ আওয়ার নেশন, মেক ইট পজিটিভ। ফ্রিডম ফাইটার্সরা, মুক্তিযোদ্ধারা হচ্ছেন সবচাইতে কারেজাস, সাহসী সন অফ আওয়ার নেশন, আমাদের নেশনের, আমাদের জাতির তারা হচ্ছে সবচাইতে সাহসী সন্তান। এটি তোমরা করে দেখাও। 2 নম্বরটি, এটি এসেছিল এইচএসসি এক্সামে। এটিকে করতে হবে পজিটিভ। হ্যাঁ, দেখো এখানে কিন্তু ফ্রিডম ফাইটার্স আর রয়েছে, আবার সনের সাথে এস রয়েছে। দেখি তোমরা কিভাবে সমাধান করো বিষয়টি পজিটিভ করার সময়। আচ্ছা, অর্পিতা একটি অ্যান্সার দিয়েছে। ওকে, অর্পিতা দিয়েছে ভেরি ফিউ সন্স অফ আওয়ার নেশন আর অ্যাজ কারেজাস অ্যাজ ফ্রিডম ফাইটার্স। আচ্ছা, দেখা যাক আর বাকিরা কি করে, কিভাবে অ্যান্সার দেয়। আওয়ার নেশন ইজ অ্যাজ কারেজাস অ্যাজ, আচ্ছা মোহাম্মদ মাসুদ রানা লিখেছে সপ্তর্ষি ইন এনি আদার ইভেন্ট। আচ্ছা, মকুলও ভেরি ফিউ দিয়ে করেছে, ভেরি ফিউ লিটন করেছে, বাট ইস্যু কিন্তু নো আদার দিয়ে করেছে। আচ্ছা, মরিয়ম নো আদার দিয়ে করেছে, নো আদার সন্স লিখেছে, আবার দিয়েছে ইজ। যদি সন্স প্লুরাল হয় ওই ক্ষেত্রে কিন্তু ভার্বও প্লুরাল হবে, বাট সন্স সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার। মরিয়ম, বিষয়টি লক্ষ্য করো। আমি একটু দেখতে চাই এটি তোমরা কীভাবে অ্যান্সার করো। না, তিশা লিখেছে সন্স। আচ্ছা, মোহাম্মদ আশরাফুল দেখলাম। আমি একটু পরে, তোমাদের কিন্তু সবারই কিছু না কিছু ভুল রয়েছে, বাট এখানে সঠিক হয়েছে, বলে দিচ্ছি আমি। সঠিক করেছে মোহাম্মদ মাসুদ রানা অফ আওয়ার নেশন ইজ অ্যাজ কারেজাস অ্যাজ। মোহাম্মদ মাসুদ রানাটি সঠিক হয়েছে। আচ্ছা, তোমরা সবাই এই যে কামরুন্না রুবিটি কিন্তু সঠিক হয়েছে। এরশাদ, আচ্ছা তোমাদের অনেকের প্রবলেম হচ্ছে, আমি বলে দিই, আমি ফার্স্টেই বলে দিয়েছি এই নিয়মগুলো হচ্ছে তোমাদেরকে আমি স্পষ্ট করে বলে দিয়েছি, খেয়াল করো এই নিয়মটি। যখন শুধু দি থাকবে, হ্যাঁ, আচ্ছা তোমরা তো মানে তোমরা দেখা যাচ্ছে প্রবলেম করে ফেলতে, তোমাদেরকে আমার নিয়মটি দেখাতে হবে, মেইন নিয়ম। লক্ষ্য করো তোমরা, যখন নো আদার থাকে তখন কিন্তু শুধু এখানে কি হয়, এখানে
একটি দি হয়, আর্টিকেল হয়। বাট যখন ভেরি ফিউ থাকবে ওই ক্ষেত্রে কিন্তু ওয়ান অফ দা হয়, শুধু দা হয় না, এর আগে ওয়ান অফ ব্যবহার করতে হয়। বিষয়টি ভালো করে লক্ষ্য করো। এটি হচ্ছে নো আদার এবং ভেরি ফিউর মধ্যে অনেকগুলো পার্থক্যের মধ্যে একটি পার্থক্য। নো আদার ক্ষেত্রে তোমার কি হবে, শুধু দা হবে, বাট ভেরি ফিউর ক্ষেত্রে ওয়ান অফ হবে, মানে দি এর আগে ওয়ান অফ ব্যবহার করতে হবে। হ্যাঁ, এই বিষয়টি লক্ষ্য করো। নো আদারের ক্ষেত্রে শুধু দা, বাট ভেরি ফিউর ক্ষেত্রে ওয়ান অফ দা। আবারও বলি, নো আদারের ক্ষেত্রে শুধু দা, ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দা। এর মানে যেহেতু প্রশ্নটি ছিল এখানে, যেহেতু শুধু দা রয়েছে, এখানে কিন্তু ওয়ান অফ লেখা নেই, সুতরাং এটি কিন্তু নো আদার দিয়ে করতে হবে। এটা গেল ফার্স্ট অফ অল। অনেকে ভেরি ফিউ দিয়ে করেছো, এটা তোমাদেরটি হয়নি। এটি ভেরি ফিউ দিয়ে করলে হবে না, এটিকে এখানে ওয়ান অফ নেই, শুধু দা রয়েছে, এখানে তোমাদের করতে হবে নো আদার দিয়ে। হ্যাঁ, এটি কিন্তু তোমাদের এইচএসসিতে এসেছে। সো যেহেতু শুধু দা রয়েছে, এখানে ফার্স্টে নো আদার দিবে। হ্যাঁ, তারপর তোমাদের বলেছিলাম নো আদারের পর তোমরা কি করবে, নাউন যেটি সাবজেক্ট ওকে সিঙ্গুলার বানাবে, ভার্বকে সিঙ্গুলার বানাবে। কেন বানাবে, তোমাদের বলা হয়েছিল যে নো আদারের পর যদি 100টা উদাহরণ দেখো, তার মধ্যে 99% মানে 99টা উদাহরণেই হয় নো আদারের পর। যেহেতু নো আদার, এখানে নো মানে কেউই না। হ্যাঁ, এটি সিঙ্গুলার টোন দিচ্ছে, যেহেতু তুলনা বোঝাচ্ছে একজনের সাথে। সো এই ক্ষেত্রে আমরা সিঙ্গুলার দিয়েই ভার্ব দিয়ে করি, সিঙ্গুলার এবং নাউন হয়ে থাকে। আর যেটি হয় মাঝে মাঝে 1-2টা উদাহরণ আমি পেয়েছি নেটিভরা ব্যবহার করেছে, বাট ওটি একাডেমিক স্ট্যান্ডার্ডে ওটি গ্রহণযোগ্য নয়। অনেক স্যারাই দেখবে এটি তোমাদের হয়তো বা ভুল ধরে কেটে দিবে, বা যারা বোর্ডের খাতা দেখে তারা বড় বড় শিক্ষকরা তারা বলেছেন যে নো আদার পর সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার ভার্বটি ব্যবহার করার জন্য, যাতে আমরা সবাই সেফ জোনে থাকতে পারি। এই জন্যে নো আদার, এখানে কিন্তু সনস রয়েছে, তোমরা এসটি কেটে সিঙ্গুলার করে দিবে, নো আদার সন। হ্যাঁ, অফ আওয়ার নেশন, আমাদের জাতির। যেহেতু এখানে সন রয়েছে সিঙ্গুলার, এখানে আর থেকে হয়ে যাবে ইজ, ভার্ব হবে সিঙ্গুলার, তারপর হবে অ্যাজ, তারপর হবে কারেজাস, মোস্ট কারেজাস থেকে কারেজাস, অ্যাজ ফ্রিডম ফাইটার্স। এখানে কিন্তু কোনো সমস্যা নাই, মানে ফ্রিডম ফাইটার্সদের মতো এরকম আর কোনো সন্তান নেই, নো আদার, আর কেউই নেই যে কিনা ফ্রিডম ফাইটার্সদের মতন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। আর নো আদার পর তোমরা নিরাপদ সেফ থাকার জন্য তোমরা নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার দিয়ে করো। আর হ্যাঁ, আমরা যেহেতু এইচএসসি লেভেলে এখন পড়াশোনা করছি, এটি লেভেলের জন্য এটি সবচাইতে সর্বোত্তম এবং নিরাপদে থাকতে পারবে, সব কিছু ভুলভ্রান্তি উঠতে থাকতে পারবে তোমরা। সো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। আরও বেশ কিছু উদাহরণ রয়েছে, বাট আজকে আমাদের সেইভাবে সময় নেই। আমি মনে করি যতটুকু বুঝেছো তোমাদের অনেক ইনাফ। আরও কিছু দেখতে পাচ্ছ এখানে কিছু এক্সাম্পল রয়েছে, যেমন আমি তোমাদের সাথে শেয়ার করার মতো রয়েছে কি একটা, দেখো এটি আমি বলে যাই। ইট সিমস টু দ্য ফক্স দ্যাট ইট ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট অ্যানিমাল ইন দ্য ওয়ার্ল্ড। ফক্স ভেবেছিল সে দুনিয়ার সবচাইতে হ্যাপি, সুখী অ্যানিমাল। হ্যাঁ, এটি যখন কম্পারেটিভ করব আমরা কি করব, ইট সিমড টু দ্য ফক্স দ্যাট, এটি কিন্তু ফার্স্টে এটি আসবে, তারপর ইট ওয়াজ হ্যাপিয়ার দ্যান এনি আদার অ্যানিমাল ইন দ্য ওয়ার্ল্ড। আর এটি যখন পজিটিভ করব, খেয়াল করো সবসময় যে নো আদার ফার্স্টে থাকবে তা কিন্তু নয়। এখানে কি ছিল, ইট সিমড টু দ্য ফক্স দ্যাট, এই কথাটি আসবে, ইট সিমস টু দ্য ফক্স দ্যাট, তারপর কি হবে, তারপর নো আদার আসবে। নো আদার অ্যানিমাল ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ অ্যাজ হ্যাপি অ্যাজ ইট। এখানে কিন্তু তারা ওয়াজ দিয়ে করেছে, এখানে পাস্ট টেন্স। হ্যাঁ, সবভাবেই আসতে পারে। এগুলো কিন্তু এইচএসসির উদাহরণ, সবগুলো বোর্ডে এসেছে, তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করতে পারো। সো আমরা একটু ডিফারেন্ট নিয়মে দেখে আসি এবার, চলো, আমাদের সময়ও তেমন বেশি নেই। আবার নো আদারের পরে কিন্তু সবসময় যে এনি আদার হবে তা নয়, এখানে অল আদারও হতে পারে। ওই ক্ষেত্রে দেখা যায় প্লুরাল নাউন হয়, সিঙ্গুলার ভার্ব হয়, এবং এখানে কি হয়, অফ অল কথাটি থাকে। এখানে আমি একটি উদাহরণ তোমাদের দেখাই, যে দেখো, অ্যাকচুয়ালি অ্যাট দ্যাট টাইম সোলেমন ওয়াজ দ্য ওয়াইজেস্ট অফ অল। এটাকে কম্পারেটিভ করতে হবে। অ্যাকচুয়ালি অ্যাট দ্যাট টাইম সোলেমন ওয়াজ ওয়াইজার দেন অল আদার। তোমরা এটি রেখে দিতে পারো, এটি এইচএসসিতে 3টি প্রশ্ন এসেছে অফ অল দিয়ে, আমি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, সো তো আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। যেহেতু আমাদের তেমন সময় নেই, আমি চলে যাব ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনে, তারপর আমরা যে আয়মান সাদিকেরটি দেখে আমরা আজকে ক্লাস শেষ করব।
আচ্ছা, ধন্যবাদ কুমার সপ্তর্ষি রয়কে সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা যদি আসলে কিছু শিখতে পারো সেটি আসলে দিন শেষে সার্থকতা। এখানে কিন্তু আমরা নো আদার দিয়ে শুরু করেছি। এখানে সিঙ্গুলার ইজ অ্যাজ অ্যাক্টিভ অ্যাজ ড্যাশ। হ্যাঁ, আচ্ছা, সাব্বির লিখেছে এ হবে 1 নম্বরটি। তিশা কিন্তু লিখেছে এ, ফাতিমা লিখেছে এ, অর্পিতা লিখেছে বি, ম্যাকড্রিল লিখেছে ডি হবে। এ ওর বি না, 2 নৌকায় পা দিলে হবে না, 1 নৌকাতেও তোমাকে নিবে না মরিয়ম, তোমাকে যে কোনো 1 নৌকায় যেতে হবে। 2টিতে দিলে কিন্তু তুমি অটোমেটিকলি ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। যে কোনো 1টি দাও। আচ্ছা, আমি তোমাদেরকে সঠিক অ্যান্সারটি দেখিয়ে দিই, এর আগে তোমরা আবার দেখে ফেলতে পারো স্ক্রিনে অ্যান্সারটি। আমি এই জন্যে তোমাদের স্ক্রিনটি ব্যাক ক্যামেরা করে আমি সঠিক অ্যান্সারটি একটু নিয়ে আসি যাতে তোমরা না দেখতে পারো। কপি, একটু ওয়েট করো। এই তো, এখন তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা অন করে দিচ্ছি আবার। এখন দেখো, হ্যাঁ, খেয়াল করো, আমি তোমাদেরকে ইতিমধ্যে বলেছি ডিগ্রির ক্ষেত্রে যেই বিষয়টি হয়, এই অ্যাজ দেন কিন্তু কনজাংশনও হতে পারে, আবার অ্যাজ দেন প্রিপোজিশনও হতে পারে। হ্যাঁ, যখন আমরা একাডেমিক ইংলিশ করি বা ফর্মাল ইংলিশ, যেটা হয় আমাদের ইংলিশ কিন্তু অনেক ধরনের রয়েছে। একটি হচ্ছে লিটারেচার, আরেকটি রয়েছে তোমাদের একাডেমিক ইংলিশ, যেটি কিনা আমরা লিখিত ফরম্যাট বলা হয়, আরেকটি হচ্ছে স্পোকেন ইংলিশ। হ্যাঁ, তো এক এক ফর্মে এক এক রকম কিছুটা ভিন্নতা রয়েছে। যখন একাডেমিক হয় এখানে অনেক গ্রামাটিক্যাল, অনেক বেশি নিয়মকানুন আমাদের ফলো করতে হয়। ওই ক্ষেত্রে অ্যাজ দেন কনজাংশন হিসাবে ব্যবহৃত হয় এবং তাদের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়, আই, উই, হি। এখানে হি। আর যখন আমরা কথা বলি নন একাডেমিক হয়, আমরা স্পোকেনের ক্ষেত্রে ওটি কিন্তু অ্যাজ দেন প্রিপোজিশন হিসাবে ধরে নিয়ে আমরা অবজেক্টিভ ফর্ম, যেমন এখানে মি রয়েছে, আস, হি, হিম, আর ব্যবহার করতে পারি। তো যেটি নিরাপদ সেটি হচ্ছে আমরা একাডেমিক ইংলিশে আমরা এটির, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিব ক্লাস শেষে। তোমাদের ক্যামব্রিজ ডিকশনারি সহ নেটিভ অনেকগুলো সাইট রয়েছে, ওখানে ওরা এইভাবে ব্যাখ্যাগুলো দিয়েছে। কারণ আসলে আমরা তো সবাই কোনো না কোনো সোর্স থেকেই ইনফরমেশনগুলো কালেক্ট করি, তাই না? তো আমি চেষ্টা করেছি তোমাদের যারা নেটিভ রয়েছে, যারা একদম মানে প্রকৃত ইংরেজি, তাদের থেকে আমি কালেক্ট করার জন্য ইনফরমেশনগুলো, যাতে ইনফরমেশনগুলো অ্যাকুরেট থাকে। সো এই ক্ষেত্রে তোমাদের যেটি হয়, তোমরা মনে রাখবে সাবজেক্টিভ ফর্মের পরে কিন্তু একটি ভার্ব থাকে, বাট এই ভার্বটি উজ্জ্ব থাকে, কারণ কম্প্যারিজন তো 2টি কলমের মধ্যে হতে পারে, তাই না? সো নো আদার পারসন অন ফেসবুক ইজ অ্যাজ অ্যাক্টিভ অ্যাজ আই অ্যাম, এটি হচ্ছে সঠিক, যেটি কিনা অর্পিতা অ্যান্সার করেছে। বাট আমরা সচরাচর অ্যামটা লিখি না, কি হয়ে থাকে, অ্যাজ অ্যাক্টিভ অ্যাজ আই হয়ে থাকে। হ্যাঁ, ওখানে কিন্তু তোমরা মিটি ব্যবহার করো না, বাট তোমরা কথা বলার সময় স্পোকেন ইংলিশ নেটিভরা এটা অনেকেই ব্যবহার করে, অনেকে করে না। বাট কম্প্যারিজনটা হচ্ছে 2টি ফর্মের মধ্যে। হ্যাঁ, এখানে আমার সাথে আমি বলতে পারি আমার থেকে ওই ব্যক্তিটি ভালো, মানে এখানে যদি আমার থেকে তুমি ভালো, সাপোজ আমি আই ইট রাইস, আবার বলি আমি পানি খাই, আমরা কিন্তু বলি না আমি পানি পান করি। কথা বলার সময় আমরা অনেক কিছুই বলি, বাট যখন লিখিত ফর্মেটে আসি আমরা অনেক কিছু মেনটেন করতে হয়। সো এটি হবে যে নো আদার পারসন অন ফেসবুক ইজ অ্যাজ অ্যাক্টিভ অ্যাজ আই অ্যাম, আমার মতন কেউই এতটা অ্যাক্টিভ নয়। সো এটি প্রয়োজন নেই। দেখো, এটি 2 নম্বর, এটি একটি ইউনিভার্সিটির কোয়েশ্চেন, এটি একটা ইউনিভার্সিটিতে এসেছিল। এই প্রশ্নটি কোনটি সঠিক বাক্য? হ্যাঁ, ও আবারও সমস্যা করতেছি স্ক্রিনটি, আমি স্ক্রিনটি একটু ঠিক করে দিই। কোনটি সঠিক বাক্য? আজকে স্ক্রিনটি খুব সমস্যা করতেছে তোমাদের জন্য। আচ্ছা, সাব্বির বলেছে বি হবে,
না, নন একাডেমিকভাবে আরিয়া সেতু করলে হবে না, এটি একাডেমিকভাবেই করতে হবে। এখানে বারবার স্ক্রিনটি কাঁপতেছে, আমার দুঃখিত এর জন্যে। আচ্ছা, আমি আমার স্ক্রিনের ব্রাইটনেসটি বাড়িয়ে দিই যাতে এই সমস্যাটি আর না পড়তে হয়। জান্নাতুল ফেরদৌস লিখেছে সি হবে। ফাহমিদা, আচ্ছা আমি তোমাদের কমেন্টগুলো লাস্টে দেখে দেবো। ফাহমিদা সি, মরিয়ম এ, এশরাত সি, ইস্যু সি, অর্পিতা সি, চোখের বালি। হ্যাঁ, এটি আমি সঠিক অ্যান্সারটি বলে দিচ্ছি। এটি সঠিক অ্যান্সারটি কিন্তু এখানে সি হবে। হ্যাঁ, রহিম ইজ অ্যাজ টল অ্যাজ আই। রহিম, এখন রহিমের সাথে তুমি তোমার তুলনা করতে পারো। এখানে রহিম একজন পার্সন আর তুমি একজন পার্সন। এখানে তোমার নাম না এসে কি বসেছে, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসেছে। এখানে মূলত কমপ্লিট সেন্টেন্সটি ছিল রহিম ইজ অ্যাজ টল অ্যাজ আই অ্যাম, বাট এখানে এমটি উজ্জ্ব থাকে, এখানে কি হবে, এখানে আই হবে। এটি কিন্তু একটি ইউনিভার্সিটির কোয়েশ্চেন, এটি আমার বানানো নয়। এখানে বলেছিল কোনটি সঠিক। এটি অনেকগুলো জব ক্ষেত্রেও এই প্রশ্নটি এসেছে, ওরা ওখানে এটিকে আইটিকে সঠিক ধরে নিয়েছে। এখানে যদিও তোমরা সি রয়েছে, ওরা কিন্তু এটিকে ভুল ধরে অ্যান্সার করেছে। সো একাডেমিক ইংলিশ একটু খেয়াল রাখবে বিষয়টি। আর আরেকটি দেখাই, হুইচ ইজ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট, নিচের কোনটি ভুল। হ্যাঁ, এইটি একটু লক্ষ্য করে দেখো, এটি খুব ইন্টারেস্টিং। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট, নিচের কোনটি এখানে ভুল রয়েছে। এখানে বলেনি কোনটি সঠিক কোনটি ভুল, এখানে বলা হচ্ছে নান অফ দ্য অ্যাবভ, মানে কোনোটি নয়, মানে সবগুলোই সঠিক। হ্যাঁ, এখানে কিন্তু মি রয়েছে, এখানে মাইন রয়েছে, এখানে আই রয়েছে, আর এখানে নান অফ দ্য অ্যাবাভ। কোনটি ভুল, কোনোটি নয়, মানে সবগুলোই সঠিক বলছে। এই ক্ষেত্রে কোনটি হবে? মকুল লিখেছে 3-এর বি হবে, জান্নাত লিখেছে বি হবে, এরশাদ লিখেছে বি হবে, তিশা বি, তাসিয়া, ম্যাকজুল বি, মাসুদ বি, হ্যাঁ, সাইমা বি। হ্যাঁ, রাইট, তোমরা ধরতে পেরেছো, খুব ভালো লাগলো। এইখানে খেয়াল করে দেখো, এটিও কিন্তু একটি প্রশ্ন জবে এসেছে। এখানে বলেছে কোনটি ভুল, ইনকারেক্ট। এখানে মাইন যে শব্দটি রয়েছে, আমরা নিশ্চিত জানি মাইনটি অবশ্যই ভুল, বাট এখানে কোনো যে একাডেমিকভাবে আই সঠিক, স্পোকেনে মি সঠিক, এখানে কিন্তু তারা এই দুটিকে সঠিক ধরে নিয়েছে। সো এই বিষয়টিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরা কনফিউজ না হও, বিষয়টি সঠিকভাবে জানতে পারো। হ্যাঁ, সো চলে যাই। আর দুটি প্রশ্ন রয়েছে। নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ, আচ্ছা এটা আমি অলরেডি বলে দিয়েছি। এখানে তোমরা কি দিবে, এখানে শি ব্যবহার করবে, রাইট, অ্যাজ গুড অ্যাজ শি। যেহেতু আর সময় নেই, লাস্টে চলে আসি। নো আদার ফুটবলার ইন দ্য হিস্ট্রি ড্যাশ অ্যাজ গ্রেট অ্যাজ মেসি। হ্যাঁ, মানে ফুটবল ইতিহাসে কিন্তু মেসির মতন এতটা গ্রেট খেলোয়াড় নেই। আমি জানি এই কোয়েশ্চেনটা দিলেই অনেকের বিতর্ক শুরু হয়ে যাবে আর্জেন্টিনা ব্রাজিল, বাট যাই হোক, যেহেতু আই এম এ ফ্যান অফ আর্জেন্টাইন অ্যান্ড মেসি, এই জন্য আমি এই প্রশ্নটি বানিয়েছি। আই হোপ তোমরা ডিবেট না করে বিষয়টি এনজয় করবে। শুধু মেসি ভালো বলে আমি মেসিকেই ভালো বলি না, আমি নেইমারকেও ভালো বলি, ক্রিস্টিয়ানো রোনালদোকেও ভালো বলি, তারা সবাই অসাধারণ প্লেয়ার। পেলে, ম্যারাডোনা, তারা এসেছেন বলে কিন্তু ফুটবলে একটা বিচিত্রতা তারা দিতে পেরেছে, আনন্দ দিতে পেরেছে আমাদের মাঝখানে। সো এখানে নো আদার রয়েছে, খেয়াল করো, নো আদার ফুটবলার ইন দ্য হিস্ট্রি কী হবে, ইজ অ্যাজ গ্রেট অ্যাজ মেসি। হ্যাঁ, এখানে কিন্তু আমরা ইজ দিয়ে করব, কেন, এখানে যেহেতু ফুটবলার সিঙ্গুলার, নো আদারের পর আমরা ভার্বটি ব্যবহার করব ইজ অ্যাজ গ্রেট অ্যাজ মেসি। তারা মেসির মতন, নো আদার আর কেউই নেই যে কিনা মেসির মতন গ্রেট। আর লাস্ট ওয়ান, আমাদের সময় নেই, আমরা শেষ করে দিচ্ছি। রাইট, তোমাদেরটি হয়েছে, যারা বি দিয়েছো, ইজ দিয়েছো, সঠিক। লাস্ট ওয়ান আছে রোনালদো। হ্যাঁ, রোনালদোকেও আমি ভালো বলি, সবাই আসলে ভালো প্লেয়ার। হুইচ, এটি লাস্ট প্রশ্ন, হুইচ ওয়ান ইজ দ্য সুপারলেটিভ ফর্ম অফ স্যাড, স্যাডের সুপারলেটিভ ফর্ম কোনটি হবে, রাইট।
ছয় সি, হ্যাঁ ম্যাগেটটি সঠিক হয়েছে। তারপর আরেকজন লিখেছে মুকুল সঠিক, তাসপিয়া সঠিক করেছো, এশরাত, সাইমা, মোহাম্মদ, মাসুদ রানা, তোমাদের সবারটি সঠিক। হ্যাঁ, এখানে কি হবে, এখানে কিন্তু স্যাডেস্ট হবে। সো আশা করি তোমরা অ্যান্সারগুলো পেয়েছো। সো আমি আজকে আমি দেরি না করে আমি তোমাদেরকে যেটি বলেছিলাম আইমান সাদিক সম্পর্কে দেখাবো। তোমরা সেটি একটু তোমাদেরকে দেখিয়ে আনি। তোমরা জানো আইমান সাদিক হচ্ছে বাংলাদেশের 10 মিনিট স্কুলের ফাউন্ডার, সিইও। আইমান সাদিক কিন্তু তোমার ঢাকা ইউনিভার্সিটি আইবিএ ডিপার্টমেন্ট থেকে বিবিএ করেছিল। সো আইবিএ ডিপার্টমেন্ট হচ্ছে এমন একটা ডিপার্টমেন্ট বাংলাদেশের মধ্যে, এটি একটি রিনাউন্ড ডিপার্টমেন্ট। এখানে তোমার যে ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেন হয় ইংরেজি, অঙ্ক, দেন অ্যানালিটিক্যাল পাজল, ওগুলো কিন্তু সব ইংলিশ ভার্সনে আসে এবং খুবই স্ট্যান্ডার্ড। বাংলাদেশের মধ্যে সবচাইতে তোমার স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করে আইবিএ। তিনি কিন্তু 10 মিনিট স্কুলের ইংরেজি শিক্ষক, অঙ্কেরও তিনি পড়ান। সো তিনি 2018 সালে সারা দুনিয়া থেকে, সারা পৃথিবী থেকে যারা 30 জন তরুণ উদ্যোক্তারা হয়েছিল, যারা কিনা আমাদের বাংলাদেশ তথা বাংলাদেশের পৃথিবীর বাইরে যারা ইম্প্যাক্ট রেখেছে, তাদেরকেই কিন্তু তিনি এই 30 জনকে এই ব্রিটেনের রানী পুরস্কার দিয়ে থাকেন। সেই পুরস্কারটি আমি তোমাদের দেখাবো, দেখো। দেখতে পাই এটি হচ্ছে ব্রিটেনের রানী, রানী এলিজাবেথ। আমি আরেকটু দিয়ে আসছি। The Queen's Young Leaders, হ্যাঁ। সো ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ এনজয়েড দ্য ক্লাস। তোমাদের কাছে ক্লাসটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট হিয়ার। ভালো লাগলে ইয়েস করে জানাও। আমরা কালকে এই সময় চলে আসব। তোমরা যারা এই ক্লাসটি করতে চাও তোমরা কালকে এই 9টার সময় চলে এসো। যদি কারেন্ট থাকে সব, আমরা যদি সবাই সুস্থ থাকি, আমরা কালকে ভেরিভিউ সম্পর্কে আলোচনা করব। আর আমি তোমাদেরকে এটি আপলোড করে দিব একটি পেজ। আর আসলে যে এই আইমান সাদিক, তিনি কিন্তু চিন্তা করেছিলেন অনলাইনে অনেক ভালো কিছু করা যায়, শিক্ষার্থীদেরকে আরও বেশি কিছু দেওয়া যায়, উনি দিতে চেয়েছিলেন। এই যে তার এই মন মানসিকতা, এটি কিন্তু পেইড অফ হয়েছে, মানে সফলতার মুখ দেখেছে। তিনি কিন্তু এই যে আমাদের বাংলাদেশ তথা বিশ্বের বাইরে একটি ইম্প্যাক্টের জায়গা রাখতে পেরেছেন। সো বিষয়গুলো এইরকম, আমাদের বিশ্বাস করতে হবে। এই যে তোমরা অনলাইন ক্লাসে এসেছো, এখানে তোমরা সময় ইনভেস্টমেন্ট করতেছো, তোমাদের ইন্টারনেট ব্যবহার করছো, এখানে মানি ইনভেস্টমেন্ট রয়েছে, টাইম ইনভেস্টমেন্ট রয়েছে, হ্যাঁ, আমাদের এফোর্ট ইনভেস্টমেন্ট রয়েছে। এগুলো কিন্তু বৃথার নয়, এগুলো অবশ্যই এগুলো কাজে দিবে তোমাদের ইন ফিউচারে। আর যেহেতু বর্তমান ওয়ার্ল্ডটা যেন গ্লোবাল ভিলেজ, ইন্টারনেটের ব্যবহার আমাদের সবার জানতে হবে, এটা আমাদেরকে ভালো ব্যবহার করতে হবে। সো এই ইন্টারনেটের ক্লাসের কারণে আমরা অনেক কিছু তোমাদের দিতে পারছি, স্পেশালি আমি দিতে পারছি, যেটি কিনা আমি জানি কখনোই একটা যদি ক্লাস নেই, ক্লাসে কখনো দেওয়া সম্ভব না, যেটি কিনা ইন্টারনেটে তোমাদেরকে এত কিছু দেওয়া যায়। যেহেতু এখানে আমার ল্যাপটপ রয়েছে, আমার সাপোর্টিভ, আমার অ্যাসিস্ট্যান্ট, আমার লাইভ ক্লাসে আমি কোনো ক্লাসে আমি এতটুকু আমার পক্ষে দেওয়া সম্ভব না। এই অনলাইনের কারণে আমি অনেক বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি। সো আমি মনে করি অনলাইনের কিছু ভালো দিক রয়েছে, খারাপ দিক, তেমনি একটি সাধারণ ক্লাসেরও কিন্তু লিমিটেশন রয়েছে, আবার তখনও কিন্তু সুবিধা রয়েছে। আসলে এইভাবেই তো সব ক্লাসগুলো। সো তোমরা জয়েন করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ ফর এভরিওয়ান ফর জয়নিং হিয়ার। Hopefully tomorrow we're gonna meet at the same time and with different topics. So far keep studying, don't waste your time. Okay, spend your time with your family and try to spend your time in a rather productive way, and don't stop learning. And listen every day. You need to listen to the native English speaker for at least 5 minutes. If you want to be a really good English speaker, and if you want to speak like a native English speaker, in that case you have to listen, and you have to listen a lot, and you have to practice English speaking regularly. Okay, so stay good, stay safe. Okay, so আল্লাহ হাফেজ, ভালো থাকবে, কালকে দেখা হবে, টাটা দিয়ে দাও। ওকে, ভালো থাকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ, টাটা।